আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দুনিয়ার যে প্রান্ত থেকে মুসলিম ভাই বোনেরা আমার কথাগুলো শুনছেন, তাদের নিকট অনুরোধ, এই ঈদের এই অবসর সময়টাকে আমরা সিনেমা, নাটক, গান, নাচ গান দেখে পাপ কামায়ে না কামিয়ে এই সময়টুকু, এই অবসর সময়টুকুকে আমরা কাজে লাগাই, দিন ইসলামের এলেম অর্জন করি, বিভিন্ন ওয়াজ শুনে বিভিন্ন বিষয়ে দিন এলেমের মোবাইলটাকে বিশ্বের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে ব্যবহার করা যায়, বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করা যায়। কারণ আমরা অবসর পেয়ে এই হিন্দি বাংলা সিনেমা দেখা শুরু করি। এই সিনেমা না দেখে এই সময়টাকে অপচয়টাকে পাপ কামানোর কাজে ব্যবহার না করে এই সময়টাকে আমরা বিভিন্ন দিনের ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সেটাকে ওয়াজ শুনে এই সময়টাকে কাজে লাগাই। আপনাদের নিকট এই অনুরোধ, কারণ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্ম না থাকার কারণে আমরা আজ পথভ্রষ্ট, আমরা পাপের মাঝে লিপ্ত হচ্ছি, বিভিন্ন পাপের সাথে অপরাধের সাথে অটোমেটিকলি লিপ্ত হচ্ছে। আমরা জানিও না কী কী অপরাধ হচ্ছে আমার দ্বারা। এই দেশের দুর্নীতি, এই পরিস্থিতির শিকারে দায়ী, এর জন্য দায়ী আমরাও। কারণ আমাদের দায়িত্ব কর্তব্য কি, নাগরিক হিসাবে আমি একজন মুসলিম হিসাবে কি দায়িত্ব কর্তব্য আমরা জানি না। এই জন্যে আসেন, আপনাদের নিকট অনুরোধ যে আপনার এই ঈদের যে কোনো সময়ে সুযোগ পেলেই দিন ইসলামের এলেম অর্জন করবেন মোবাইল দ্বারা। বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলেমের ওয়াজ শুনবেন এবং সেই ওয়াজ শুনে একজনের একটু দ্বিমত হতে পারে, কিন্তু আমরা খুঁজবো আমার মাঝে কি ভুল ত্রুটি আছে। এই জন্য আমরা যে নিজের দোষ খুঁজবো, আমরা অন্যের আলেমদের অন্য কোনো মানুষের দোষ না খুঁজে আমরা নিজেদের দোষ খুঁজি, যে আমাদের জীবনে প্রতিনিয়ত কোনো ভুলের মাঝে আছে কিনা, পাপের মাঝে আছে কিনা, অপরাধের মাঝে আছে কিনা, নিজেকে নিয়ে গবেষণা করি। কারণ আমরা দুনিয়া থেকে প্রতি মিনিটে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এই পরবর্তী মিনিট আমার আপনার হতে পারে। এই জন্যই আমরা নিজেকে সংশোধন করি, আমরা জান্নাতের জন্য কাজ করি। দুনিয়াটা প্রতিটা মুহূর্ত যেন আমাদের জান্নাতের মেহনতের জন্য ব্যয় করা হয়।